গুড ইভিনিং মাই ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের সান্ধ্যকালীন অধিবেশনে আমি সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর আশিস মজুমদার। আমাদের আজকের লেসনটি হবে একটি মেডিকেল লেসন। তো এই মেডিকেল লেসনে আজকে বিষয়টি একটু ভিন্ন মাত্রায় সাজিয়েছি, আশা করি ভালো লাগবে আপনাদের। তো বিষয়টি হলো, আমরা যারা হোমিওপ্যাথিকে ভালোবাসি, আমরা যারা হোমিওপ্যাথিকে অ্যাডভান্স লেভেলে চিন্তা করে থাকি, তো আমরা সবাই জানেন আমরা কিন্তু মেন্টাল স্টেট যাচাই করে ডিকোড করে আমরা মেডিসিনে পৌঁছাই। তো আমি বা আপনি যেই হোক না কেন, আমাদের ক্লিনিকে যদি এই রকমের কোনো রোগী আসে, তাহলে এই রোগীকে আমরা কিভাবে হ্যান্ডেল করব। ধরুন একজন রোগী, ব্যথার রোগী, সে ব্যথা এবং যন্ত্রণায় অনেক কষ্ট পাচ্ছে। তো এই ব্যথা যন্ত্রণার মাঝেও সে দিনরাত কাজ করে চলেছে। এবার সে যখন আপনার কাছে চিকিৎসার জন্য আসবে, চেম্বারে এসে ঢুকলো, ঢুকে আপনার সামনে এসে বসলো। এবার জিজ্ঞেস করলো, ডাক্তারবাবু, দরজার সামনে একটা পাপোশ রাখলে ভালো হতো না? একটা পাপোশ দাওনি কেন? আচ্ছা। এবার সামনে চেয়ারে বসে আবার জিজ্ঞেস করলো, চেম্বারটা অনেক ছোট, কিন্তু তোমার তো অনেক রোগী, তুমি তো একটা বড় চেম্বার নিতে পারো নাকি? আর এই জানলাটা বন্ধ রেখেছো কেন? জানলাটা খুলে দাও, আলো বাতাস আসলে তো ভালো লাগবে। তো সে একদিকে ব্যথা যন্ত্রণায় প্রচুর কষ্ট পাচ্ছে, তার মধ্যে সে আপনাকে এই ওপিনিয়নগুলো দিচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা রোগীকে কিভাবে অ্যানালাইসিস করব, কিভাবে একে যাচাই বাছাই করে মেডিসিনে পৌঁছাতে পারি, আসুন সেটা একটু দেখে নিই। তো দেখুন একটা রোগী যে প্রচণ্ড ব্যথা যন্ত্রণার মধ্যেও কাজ করে চলেছে এবং ক্লিনিকে ঢুকে আপনাকে তার কিছু মন্তব্য পেশ করেছে। কি সেটা? সেটা হচ্ছে, তুমি দরজার সামনে একটা পাপোশ রাখুনি কেন? পাপোশ রাখলে তো ভালো হতো। সবাই পা মুছে ঘরে বসতে পারতো, ঘর নোংরা কম হতো। এই যে একটা। তারপরে চেম্বারটা বড় নিচ্ছ কেন? তোমার তো অনেক পেশেন্ট, চেম্বার বড় নিলে পরিবেশটা আরো ভালো লাগতো না? জানলাটাই কেন বন্ধ রেখেছো? জানলাটা খুলে দাও। এইসব কথাগুলো সে আপনাকে শুধালো। এবার আপনি ডাক্তার হয়ে আপনি এবার কিভাবে ভাববেন? দেখুন, আমরা যদি অ্যানালিসিসে একটা কথা ভাবি, সেটা হলো কি, রোগের চরম অবস্থার মধ্যেও সে যখন এইসব বিষয় নিয়ে সে সবসময় চিন্তা করে, কোন সব বিষয়? এখানে এটা হলো না কেন, ওখানে ওটা হলো না কেন, এটা 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 এরকম বা কেন হলো, এই যে এইগুলো, এটাকে কি বলে? ফাস্টিডিয়াস। তো আমরা এখানে একটা রুব্রিক ধরতে পারি, সেটা হলো কি, মাইন্ড ফাস্টিডিয়াস ডিজিজ ইন, মানে রোগের মধ্যেও সে সবসময় ফাস্টিডিয়াস। ফাস্টিডিয়াস মানে কি? মানে এক কথা বলে খুঁতখুঁতে, মানে কি, তার স্বভাবটাই এরকম। এটা এরকম হলো কেন, ওটা ওরকম হলো কেন, এটা এরকম কেন হলো না, এইসব। তো এই যে একটা রুব্রিক নিলাম, এই রুব্রিকের মেডিসিন আছে দুটো, একটা হচ্ছে পাইপারম্যান আর একটা আছে কার্সিনোসিন। এই দুটো মেডিসিনকে কিভাবে ডিডি করে আমরা একক মেডিসিনে পৌঁছাবো। তো এবার ডাক্তার হয়ে আপনি তাকে জিজ্ঞেস করবেন যে আপনার এত কষ্ট, এত যন্ত্রণা, এর মধ্যেও আপনি কাজ করে চলেছেন, কাজ করা এতই প্রয়োজন। এবার দেখুন, সে যদি বলে, ডাক্তার সাহেব, কাজকর্ম ছাড়া আমার ভালো লাগে না, কাজ ছাড়া আমি থাকতেই পারি না, কাজের মধ্যে আমার সব থেকে ভালো লাগে, আনন্দ পাই, এবার তাকে দিন পাইপারম্যান। কি দিবেন? পাইপারম্যান। এবার তাকে আরেকটা প্রশ্ন করেন, ওই একই প্রশ্ন করুন, এবার যদি উত্তরটা বা রিপ্লাইটা ভিন্ন হয়, তাহলে কি ভাববেন দেখুন। এবার তাকে বলুন যে এত কষ্টের মধ্যেও আপনি কাজ করেন, কাজ করা এত প্রয়োজন, অন্যরা তো আছে। এইবার সে বলবে, ডাক্তার সাহেব, অন্যরা তো কাজ করেই, ওরা যে করে না তা তো না, ওদের আরো কত কাজ আছে না? তো ওদের তো অফিসে যেতে হবে বা বিভিন্ন জায়গায় যেতে হবে, তা আমি এই কাজটুকু না করলে হয়? এই জন্য আমি করি, ওরা আর কত করবে, এই জন্য আমি একটু করি। এবার তাকে দিন কার্সিনোসিন। কেন? এটা হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি থ্রু মাস। কিসে অ্যাডাপ্টেবিলিটি? পরিবেশের মধ্যে হারমোনি ব্যালেন্স করে চলে, ঠিক আছে? এটা বলে হারমোনি ডিজায়ার ফর, বা কি বললাম, অ্যাডাপ্টেবিলিটি টু মাস। এই দুটো ধরতে পারেন। তো এইটা যখন ধরবেন তখন মেডিসিন এসে যাবে কার্সিনোসিন।
তো আজকে আমরা শিখলাম কিভাবে পাইপারম্যান আর কার্সিনোসিনকে ডিডি করতে হয় বা আলাদা করে দিতে হয়। ঠিক আছে, কেসটি কেমন লাগলো অবশ্যই আপনারা মন্তব্য করে জানাবেন, আর কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। আজকের মতো ক্লাস এখানে শেষ হচ্ছে, আগামী ক্লাস আবার দেখা হবে। হ্যাঁ, শুভ সন্ধ্যা।